আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। আপনি বলেন মাননীয় সদস্য আপনি বসুন। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। এখানে আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না যে দুইটা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এবং এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আপনি বলেন। মাননীয় সদস্য আপনি বসুন দয়া করে, বসুন দয়া করে। জি চিফ হুইপ আপনি আবার আপনার বক্তব্য সমাপ্ত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট, যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে মাননীয় অসাংবিধানিক বলা চিফ হচ্ছে। হুইপ আপনার স্পেসিফিক কিছু থাকলে বলেন, আর না হলে আপনাকে ফ্লোর দেয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ইনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এবং মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ, আপনি আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত শুরু করুন। নিয়ে আসতে বলেছেন, সেটার জন্য আমাদের সংবিধান। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট, এভাবে তো কথা বলতে পারবো না। মাননীয় স্পিকার, পাশাপাশি আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি। আমি এখানে দাঁড়িয়ে আপনারা যে জেনজির কথা বলেন, সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে আসছি। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই, তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি?